using the generating function this, show that this equal to this. এটা 2020 সাল আসছে, 2017 সাল আসছে, 2009 সাল আসছে। What do you mean by generating function of a polynomial? আমি আপনাদেরকে বলছিলাম বেসেলস পলিনোমিয়ালের কথা, যেটা আমরা বর্তমানে পড়াচ্ছি। আপনাদেরকে বলছিলাম লিজেন্ডার পলিনোমিয়ালের কথা, আপনাদেরকে বলছিলাম হারমাইটস পলিনোমিয়ালের কথা, আপনাদেরকে বলছিলাম ল্যাগারি পলিনোমিয়ালের কথা। বেসেলস পলিনোমিয়াল তথা বেসেলস ফাংশন, হারমাইটস পলিনোমিয়াল, ল্যাগারি পলিনোমিয়াল, লিজেন্ডার পলিনোমিয়াল, ম্যাথমেটিক্সে এদেরকে বলা হয় স্পেশাল ফাংশন। প্রত্যেকটা পলিনোমিয়াল বা স্পেশাল ফাংশনের নিজস্ব জেনারেটিং ফাংশন থাকে। মনোযোগ দেন, হ্যালো, মনোযোগ চাই। তাহলে বেসেলস ফাংশনেরও জেনারেটিং ফাংশন আছে, লিজেন্ডার পলিনোমিয়ালেরও জেনারেটিং ফাংশন আছে, হারমাইটস পলিনোমিয়ালেরও জেনারেটিং ফাংশন আছে, ল্যাগারি পলিনোমিয়ালেরও জেনারেটিং ফাংশন আছে। প্রশ্ন হচ্ছে জেনারেটিং ফাংশন কাকে বলে? জেনারেটিং ফাংশন হচ্ছে যে ফাংশনকে এক্সপান্ড করলে, বিস্তার করলে যে এক্সপানশন বা বিস্তৃতি পাওয়া যাবে, সেই এক্সপানশন বা বিস্তৃতির মধ্যে টি টু দি পাওয়ার n এর সহগ যদি পলিনোমিয়ালটা হয়, তাহলে ওই ফাংশনটাকে ওই পলিনোমিয়ালটির জেনারেটিং ফাংশন বলে। ঠিক একইভাবে এটা একটা ফাংশন, এই ফাংশনটাকে যখন আপনি এক্সপান্ড করবেন, বিস্তার করবেন, যে বিস্তৃতি পাবেন ওখানে টি টু দি পাওয়ার n এর সহগ হবে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। এই জন্য এই ফাংশনটাকে বলবো আমরা জেনারেটিং ফাংশন ফর দ্য বেসেলস পলিনোমিয়াল। বুঝতে পারছেন? তাহলে জেনারেটিং ফাংশন ইউজ করে আমাদের এই আইডেন্টিটিটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে উই হ্যাভ, যখন আপনি এটাকে এক্সপান্ড করবেন, যে এক্সপানশন পাবেন ওখানে টি টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে আমার বেসেলস ফাংশন। এই কারণে এই ফাংশনটাকে বেসেলস ফাংশনটার জেনারেটিং ফাংশন বলা হয়। এখানে n এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, n এর মান -ইনফিনিটি থেকে কত? +ইনফিনিটি। প্রশ্ন করতে পারেন, স্যার এটা প্রমাণ কোথায় পাবো? এটার প্রমাণ আগামী ক্লাসে দেখাবো। এটা একটু লম্বা প্রমাণ, তো আমি তো আপনাদেরকে আজকে, আপনাদের না মানে আজকে প্রথম বেশ শুরু করছি, মানে 8টা থেকে একটু লেট আসছি। এবার হিসাব করেন কয় ঘন্টা টানা কন্টিনিউয়াসলি পড়াচ্ছি, এই জন্য দুর্বল লাগতেছে। ওইটা একটু লম্বা প্রমাণ, আগামী ক্লাসে দেখাবো। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এটার দিলাম আমরা 1 নাম্বার। আমরা জেন প্রাইম দেখতে পাচ্ছি, তার মানে একবার ডেরিভেটিভ কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এটাকে মনে মনে x ধরুন, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। আদৌ কিসে x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে পাবেন 1/2 ইন্টু t মাইনাস 1/t হবে। আর আপনি এখানে পাবেন সামেশন n ইকুয়াল টু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি jn প্রাইম অফ x t টু দি পাওয়ার n।
or 1 divided by 2 t minus 1 divided by t by এটা সমান আবার এটা বসাই দিন summation n equal to minus infinity থেকে plus infinity j n of x t to the power n equal to summation আর বিলকুল না n equal to minus infinity থেকে plus infinity j n prime of x t to the power n আমরা এটা এর সাথে গুণ করব সামটা n এর উপরে n এর সাপেক্ষে t 1 বাই t এর কনস্ট্যান্ট এটা যখন আপনি এখানে গুণ করবেন তাহলে 1 ডিভাইডেড বাই 2 সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি j n অফ x t টু দি পাওয়ার n প্লাস 1 minus 1 divided by 2 যখন এটা গুণ করবেন summation n equal to minus infinity থেকে plus infinity j n of x t to the power n minus 1 summation n equal to minus infinity থেকে plus infinity j n prime of x t to the power n এখন আমরা উভয় পক্ষে t to the power n এর সহগ সমীকৃতি করব now equating the coefficient of t to the power n from both sides we get দেখা যাচ্ছে দেখো প্রথম আমি ডান পাশটা একটু ইকুয়েট করি t টু দি পাওয়ার n এর সহগ কত j n প্রাইম অফ x এটা কিন্তু একটা সিরিজ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যখন আপনি এখানে বসাবেন তাহলে t এর বিভিন্ন পাওয়ার থাকবে না ওখানে তো t টু দি পাওয়ার n এর সহগ এটা নিলাম যে ওই সিরিজ থেকে এটা ইনফিনিট সিরিজ ওখান থেকে t টু দি পাওয়ার n এর সহগ এটা এখানে t টু দি পাওয়ার n এর সহগ পাবো কেমনে আপনার তো সবার সাথে গুণ থাকবে তাহলে আপনি এটাও কিন্তু একটা ইনফাইনাইট সিরিজ আপনি ইনফাইনাইট সিরিজ লেখার কোনো দরকার নাই টেকনিক শিখাই দিচ্ছি মনে 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 n এর স্থলে n মাইনাস 1 বসালে t টু দি পাওয়ার n পাবেন না তাহলে n এর স্থলে n মাইনাস 1 বসালে t টু দি পাওয়ার n তাহলে এখানেও বসাইতে হবে n এর স্থলে n মাইনাস 1 t টু দি পাওয়ার n এর সব পাইছেন তো মাইনাস 1 ডিভাইডেড বাই 2 t টু দি পাওয়ার n লাগবে না মনে মনে n এর স্থলে n প্লাস 1 বসাবেন তাহলে t টু দি পাওয়ার n এখানে তো বসাতে হবে তার সহগ তাহলে j n প্লাস 1 অফ x দ্যাট ইজ আমরা উপপক্ষে 2 দিয়ে গুণ করলে এখানে 2 হবে j n প্রাইম অফ x ইকুয়াল টু j n মাইনাস 1 অফ x মাইনাস j n প্লাস 1 অফ x যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটা প্রমাণ করলাম তুলে নেন জি এবার নেক্সট এটা 2020 সাল আসছে 2005 সাল আসছে 2004 সাল আসছে সেটা হচ্ছে টুয়াইস n ডিভাইডেড বাই x j n of x equal to j n minus 1 of x plus j n plus 1 of x এটা হচ্ছে রেফারেন্স রিলেশন 4 ওই যে x দিয়া ভাগ করছে আর কি একটু আগে আমরা সেটা ইউজ করে অঙ্ক করছিলাম আপনাদেরকে গত ক্লাসে রেফারেন্স রিলেশন 4টা কভার করছিলাম বেসেলস ফাংশনের ডেফিনিশন দিয়ে আর এখানে বেসেলস ফাংশনের ডেফিনিশন ইউজ
করতে বলে নাই, বলছে জেনারেটিং ফাংশনের কনসেপ্ট ইউজ করুন। আমরা জানি এটাই হচ্ছে আমাদের জেনারেটিং ফাংশন। আমরা একটু আগে যে অঙ্কটা করাইছি ওখানে প্রাইম দেখতে পেয়েছি, এই কারণে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এখানে প্রাইম আছে? প্রাইম নেই, তবে ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে না, এক্স এর সাপেক্ষে হলে প্রাইম চলে আসবে। আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, টি এর সাপেক্ষে। তাহলে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটাকে আপনি টি মনে করুন, ই টু দি পাওয়ার এক্স বাই টু টি মাইনাস ওয়ান বাই টি, আদৌ কি সেই টি? ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করেন ওয়ান প্লাস ওয়ান বাই টি স্কোয়ার। কারো কোনো আপত্তি? টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সামেশন এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি জে এন অফ এক্স এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, or x divided by 2 1 plus 1 by t square, এটা সমান আবার এক নম্বর থেকে সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি জে n অফ x t টু দি পাওয়ার n ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি n জে n অফ x t টু দি পাওয়ার n মাইনাস 1। ভাই আমরা এটা দিয়ে একটু ভাগ করব, সাথে এটা এর সাথে গুণ হবে। সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি জে n অফ x t টু দি পাওয়ার n প্লাস সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি জে n অফ x t টু দি পাওয়ার n মাইনাস 2 ইকুয়াল টু, এটা যখন আপনি ভাগ করবেন এক্সটা নিচে টুটা উপরে চলে যাবে, সাম টাইমের উপরে x বাই টুটা কনস্ট্যান্ট, তার মানে আপনি পাবেন এখানে n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি টুয়াইস n ডিভাইডেড বাই x যে n অফ x t টু দি পাওয়ার n মাইনাস 1। যেটা প্রমাণ করতে বলেছে সেটা আর এটা সেম কিনা, তার মানে আপনাকে t টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ সমকৃতি করতে হবে উভয় পক্ষে। নাও ইকুয়েটিং the coefficient of p to the power n minus 1 from both sides, we get এখানে আসি t to the power n minus 1 এর সহগ twice n divided by x z n of x। আবার ফট করে পণ্ডিতের মতো সামেশন সিম্বলটাও লাগাই দিতে যাইয়েন না, এটা সিরিজ, লম্বা সিরিজ, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে একটা লম্বা সিরিজ, ওখানকার টি টু দি পাওয়ার n এর সহগ জাস্ট এটা বসালাম। এটা একটা ইনফাইনাইট সিরিজ, এটা একটা ইনফাইনাইট সিরিজ, টি টু দি পাওয়ার n মাইনাস 1। কিভাবে টেকনিক শিখাইছিলাম একটু আগে, মনে আছে? n এর স্থলে n মাইনাস 1 বসান, তাহলে এখানে পাবেন যে n মাইনাস 1 অফ x, তাহলে টি টু দি পাওয়ার n মাইনাস 1 তার সহগ নিলাম। আমার টি টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ দরকার, n এর স্থলে n প্লাস 1 বসান, তাহলে টি টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে হবে যে n প্লাস 1 অফ x, দ্যাট ইজ, এটাকে এই পাশে ওটাকে ডানে নিয়ে যান, চলে আসছে। তাহলে টুয়াইস n ডিভাইডেড বাই x যে n অফ x ইকুয়াল টু যে n মাইনাস 1 অফ x প্লাস যে n প্লাস 1 অফ x। হ্যান্ডস একটা হাততালি তাহলে পাইতে পারে না, এত কষ্ট করে অঙ্ক করাচ্ছি তোমাদেরকে। ধন্যবাদ সবাই।